আহারে মাওলা দেখো মাঠে ঘাটে কাম করে ক্ষেতের মধ্যে কাম করছে এই ক্ষেতের মধ্যে কি সুন্দর ঘুমাইতে আছে আর আমি এত টাকা কামাইও আমার চোখে ঘুম নাই না হালাল ইনকাম আর হারাম ইনকামের একটা পার্থক্য আছে আপু মোর কথা মনে পড়লি চল যাবা মুইও কইলো মা আম্মা দোয়া করবেন নিজের পূর্তি খেয়াল রাখবেন আম্মা আসি আম্মা যাও বাবা যাও যাও আপু জামাই শরীরটার দিকে খেয়াল রাখো এই তোর মনোরা খালাই কালু হইরে দেখতে যে তদবির দিয়ে আনিয়ে দিয়েছে ওইটা তোর জামাইরে পানির লগে মিছাইয়া 3 বেলা খাওয়াইছি তাহলে জামাই তোর কন্ঠেলে থাকবে বুঝছো জামাই ছাড়িয়ে যাইবেন ওই বড় লোক জামাই গেলে আর পাবি না ও মা তুমি মনোরা খেলার দেখতে তদবির নিলে কে আর নিজেরই তো গুড়া করা হয় না আরে ছেড়ি গুড়াগারা তদবির আর এই জামাই কন্ঠেলে আনা তদবির আলেটা এছাড়া তোর মনোরা খেলার গুড়াগারা হয় না হের লগে দোষ আছে দেও আছে ওকে আয় না কে এখন ও মা তো হ্যার তদবির কি কাম হইবে কি কয় কাম হইবে থাকে মনে নাই তোমার আব্বাই কি আছিলে যে আরে তোমার মনোরা খালায় আমার তদবির এনে দিলে এখন তো তোমার আব্বাই আমার কণ্ঠেলে যটাক যে পিঠে দিলেও লড়ে না দেখো না তোমার আব্বার এই ফিট দেখছো আগে না আছে যাও মা যাও তাড়াতাড়ি যাও যা করছি ওই ফিট কেউ না টের পাই যাও মা আবার আইস কইলো ও মা রাহো তোমার জামাই আইছে রাহো ওকে তুমি এই অসময় বাড়ি চলে আইছো অফিসে যাও নাই বেশি আর যামু না অফিসে যাবা না মানে বুঝলাম না চাকরি ছাড়িয়ে দিয়ে আইছি চাকরি ছাড়িয়ে দিছো তাইলে এই সংসারটা কেমনে চলবে আমরা কি খামু রিজিকের মালিক কেটা রিজিকের মালিক আল্লাহ তাআলা কিন্তু সংসার কেমনে চলবে ইনকাম করবে কোথায় দিয়ে হ্যাঁ যে কাম পামু সেই কাম করমু হালাল কাম করমু তুমি ভাত পারো মা ও মা আরে চাইয়ে যাও আরে আমার মাই জামাই আইছে হ্যাঁ ও মা জামাই কই আমার সোনার জামাই কই তোমার জামাইরে আনি না আমি আল্লাহ চলে আইছি আকাও কি জামাই আই নাই মানি ও বুঝছি কাজে বাজাইছো যা জামাইর লগে রাগারাগি মিটাই আইছো আমি আর ওই সংসারে যাবো না এ কি হইছে রে এ খুলিয়ে কথাই তুমি ঘরে লও ঘরে যাই মনে কি হচ্ছে আরে রাত তোর ঘর আগে না হইন না তো ঘরে তোরে উঠামু না কি হইছে আমার ক তোমার ওই জামাই চাকরি ছাড়িয়ে দিচ্ছে চাকরি ছাড়িয়ে দিয়ে এখন অটো চালায় দাড়ি টুপি পাঞ্জাবি পরে ঘরে তিন করে জামাই চাকরি ছাড়িয়ে দিয়েছে মানে কয় ওই চাকরি নাকি ভালো না ওই চাকরি তো পাপ হয় এই যে লোন দেয় এই লোনে নাকি সুদ হয় সুদে পাপ হয় এর জন্য চাকরি করবে না চাকরি ছাড়িয়ে দিচ্ছে এটা কোনো কথা এই জামাই ইমান আমান আছে ইমান আমান থাকলে এইরকম অফিসারের চাকরি হে ছাড়ে হ্যাঁ আমি বুঝছি সব মনোর কাম মনোরার কাম মনোরাই আমার মাইয়ের সংসারটারে তছনছ করিয়ে দিচ্ছে আমার মাইয়ের জামাই যে বড় লোক এটা ওই দেখতে পারে নাই মনোরা মনোরা আমি তুই হচ্ছ কি তুই কি তদবির দিচ্ছ হ্যাঁ আমার জামাই চাকরি ছাড়িয়ে দিচ্ছে দিয়ে বলে আল্লাহর রাস্তায় তুই হচ্ছে গড়ে কেমন তারা কথা কও বুয়া তুমি কে তোমার বড়রে যে তদবির দিছি হ্যাঁ তোমার বর্তমান কন্ট্রোলে আছে না আমার স্বামীরে কণ্ঠেলে রাখতে হইবে কি এ তো খয়রাতি মাইয়া তো একটা বড় লোক জামাই তোর ছেলে হ্যাঁ ও তুই চাও নাই যে আমার মাইয়ের বড় লোক স্বামী হোক আর আমরা একটু টাকা পয়সার মালিক হই মনোরা এই ফিলে বড় বুইনের খেতি হর দেখাই তোর গুড়াগাড়া হয় না ও বুয়া কেমন কথা কইলা ও বুঝছি আমার গুড়াগাড়া দেওতে খায় না আমার গুড়াগাড়া খাও তুমি কি কইলি তুই তোর চুলের গুছি দর যায় তাছলি বুয়া বেশি হই যাইতেছে কলা বুয়া যাই তুই কোন কি হলো যাই কই যাইবেন আরে কি দেখতেছি চল মজা হইবে চল
কি মাগলু জানিস অহংকার পতনের মূল। কয়দিন আগে দেখতে একটা লোক কোটটাই পিন্ডা ঘুরে বেড়াইতো ফুলবাবুর মতো। সে কি আবার সুদ খাইতো নাকি? কইতো, দাম বেশি কইস না, পরে গাড়িতে নামাই দেবে। দেখ মানুষ কোন জায়গায় দিয়ে কোন জায়গায় চলে যায়। এই পাঞ্জাবি ঢুই পরে অটো চালায়। মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। আমি অটো চালাই হালাল ভাবে খাই আমার লইয়া টিটকারি মারো। আসো আমার অটো দিয়ে লাভ বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, অটো চালায় কে ডারে সুদখোরওয়ালা। মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, অটো চালায় কে ডারে সুদখোরওয়ালা। আমার মাইয়ার তোর ভাত খাইবে না, তোর বাড়তেও যাইবে না, তুই এইতে যা। একা আম্মা আমার দোষটা কমবে কয়েন। আমি তো আপনার মাইয়ের লোক কোনোদিন ঝগড়াও করি নাই, এরে কোনোদিন মারিও নাই, ভাত কাপুরেও তো কষ্ট দিতে। তোর দোষ, তুই যে চাকরি দিয়ে ছাড়িয়ে দিলি আমার মাইয়ের বাড়তে নিয়ে এখন খাওয়াবি কি? কেন মা, রিজিকের মালিক তো আল্লাহ। আমি হালাল পথে ইনকাম করবো, এই দিয়ে আমরা দুইজনে চলবো। তুই যাই কও তাই কও, তোর ইমান আমান ভালো না। তোর যদি ইমান আমান থাকতে এত বড় অফিসারের চাকরি ছাড়িয়ে দিয়া তুই এই খয়রাইতে ব্যস্ত তুই ধরতি না। আব্বা আমনেই বলেন, আমার স্ত্রীকে আমি বাসায় নিতে পারি না, এই অধিকার আমার আছে না? অবশ্যই অধিকার আছে, তুমি মাইয়াকে লইয়ে যাও। কেউ তুমি কি কইলা? কইলা নাকি তুমি? না 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 জামাই, তুমি মাইয়াকে নিয়ে যাইতে পারো না। তোমার শাউরির কথায় যুক্তি আছে। কি বলো প্রিয়তমা? পুকুরের ঘাটলায় কতগুলো কাপড় ভিজাইয়া আইছি, তুমি যদি অনুমতি দাও আমি কাপড়গুলা কাচে দিয়েতে যাই। যাও। খবরদার জামাই, যাওয়ার আগে একটা কথা বলতে চাই। আমার স্ত্রী আকলিমা তোমার শাশুড়ি, এর সাথে যদি কোনো বেয়াদবি হয় তোমার জুতা আমার গাল, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। খুব সাবধান। আসি প্রিয়তমা, আসি বাবা। আম্মা আমার বিবাহ করা স্ত্রী, আমি আমার স্ত্রীকে নিয়েই বাসায় যাব। এই মনো, মনোরা, ওই দেখ মাইয়া লই যায় মনোরা। কি হয়েছে বুয়া? এই আজকে দিয়ে বেলারে আজকে ভালোভাবে বলছি, আমার স্ত্রীকে আমার সাথে দিলেন না। এখন আমি আমার বাড়তে যাইয়া আমার আব্বাকে আইনা এই এলাকার যত মুরব্বী আছে সবার সাথে সালিশ বিচার বইয়া তারপরে আমার স্ত্রীকে আমি নিয়ে যাব। তার মুরব্বি করে লইয়ে তুমি আমার থিরো ওরম বড় বড় মোতাবে আমার এই আঁচল দেখছো, আঁচলে বান্ধা থাই রম্বার কথা কয় বুয়া দিমু গোড়া কেন? এবার বুঝছো ঘটনা? হ্যাঁ বুঝছি, মাইয়াও ভালো পোলাও ভালো, সোদের তো খারাপ মাইয়ের মা। ওয়া তালাক কর। এ কাকি যাইবে আমার, তুমি চেতা গেল, তুমি আমার মাইয়ারে এখনই তালাক দেবা। যাও তালাক দাও। ও বাবা, আমি কেমনে আপনার মাইয়ারে তালাক দেই? তাহলে তো আগে আপনার মাইয়ারে আমার বিবাহ করতে হবে। এই কাজী সাহেব, আপনার কোনো আকল পছন্দ নাই? একজন আপনার দ্বারা আইছে তালাক দিতে, আপনি খাত করে তালাক দিয়ে দেবেন? আপনার উচিত কি আগে হ্যাঁ করে বুঝানো উচিত না? এই মাইয়া পোলার আপনি একবারে বুঝাইছেন, আপনি আইছেন আপনি খালি তালাক কও শুরু করে দিচ্ছেন। বাবু, প্রথম দিক দিয়েই আমি এই কথাগুলো বলতে চাইছি। তার এই মহিলার জন্যই আমি বাড়ি নেই। এনার গায়ে একটা হুলের টোকা লাগলে তো দংশন মামলা দিয়ে বইবে। বলো মা, তালাক কিন্তু সব সমস্যার সমাধান না। তোমার স্বামী সুদকুশের পথ থেকে সরিয়ে আসছে, আল্লাহর পথে আসছে, হালাল পথে সে ইনকাম করার সিদ্ধান্ত নিয়েছে। এইরকম চরিত্রবান স্বামী পাওয়ার তো ভাগ্যের ব্যাপার। তুমি তোমার মার কথাটা হুঁচো না। হে চাই তোমার একটা টাকালা মানের দ্বারে দিয়া সমাজে হে নিজের সম্মানটা রক্ষা করছে। তার সংসারটা তো আর হে করবে না, তোমার করা লাগবে। এই ডিসিশন মা তোমার নেওয়া লাগবে। দেখো, সৎ পথে থাকলে তাদেরই জয় হয়। চলো সবাই আমার মেলা কর চলো।